তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রিক্রুটমেন্টের পরবর্তী প্যানেল প্রকাশ সংক্রান্ত আপডেট জানার জন্য ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে একটা বাস্তব ইনফরমেশন কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি। অবশ্যই এটা কোনো অফিসিয়ালি আপডেট নয়, এটা বাস্তব একটা ইনফরমেশন। অন স্ক্রিনে আপনি নিজেও দেখতে পাচ্ছেন, অন স্ক্রিনে কিন্তু শো হচ্ছে বর্তমানে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতেও পারছেন। তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মাধ্যমে একটা বাস্তব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। 10 তারিখের আপডেট এটা, তো সেই কারণে মনোযোগ সহকারে একটু ইনফরমেশনটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা অনেকেই বারবার আমাদেরকে প্রশ্ন করছেন, যেহেতু কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে বলেছিলাম যে 10 থেকে 12 তারিখের মধ্যে আপনাদের জন্য কোনো একটা সুখবর আসার কথা রয়েছে বা কোনো একটা প্যানেল প্রকাশ করার কথা রয়েছে, নোটিশ আসতে পারে, এরকম কিন্তু একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। যেরকমটা কিন্তু ফ্রেন্ডস আমরাই আপনাদেরকে বলিনি, এরকম বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল বা ডেটগুলো দেওয়া হয়েছিল। তার অন্যতম একটা কারণ ছিল কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা আপডেট বা ইনফরমেশন এসেছিল। কমিশন কিন্তু বলেছিল 10 থেকে 12 তারিখের মধ্যে প্যানেল রিলেটেড কোনো একটা নোটিফিকেশন তারা কিন্তু দিতে পারে। তো এই নিয়ে কিন্তু অনেকেই আমাদেরকে বারবার প্রশ্ন করছেন, যেহেতু আজকে অলরেডি 10 তারিখ হয়ে গেল, তবে এখনও পর্যন্ত নোটিফিকেশনে কিন্তু কোনো খোঁজ অফিসিয়াল ওয়েবসাইটেও নেই, আবার আনঅফিসিয়ালও কোনো আপডেট নেই। তো সেই কারণে আপনারা বারবার প্রশ্ন করছেন। তো আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছি, দেখুন ইতিমধ্যে কিন্তু আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের গ্রুপ ডি পোস্টের ক্যান্ডিডেটদের চাকরি বাতিলের নোটিশ কিন্তু শো হয়ে গেছে। অর্থাৎ চাকরি বাতিলের নোটিশ কিন্তু ইতিমধ্যে অন স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন 10/2/2023 তারিখের এটা নোটিফিকেশন। দেখতে পাচ্ছেন 2016 সালের গ্রুপ ডি পোস্টে যারা স্টাফ ছিলেন মূলত তাদের কিন্তু চাকরি বাতিলের নোটিফিকেশন ইতিমধ্যে চলে এসেছে। হিউজ সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। তার অন্যতম প্রধান কারণ চাকরিতে একটা বড়সড় গন্ডগোল, অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা ছিল এই রিক্রুটমেন্টে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু চাকরিতে দুর্নীতির সাথে যুক্ত। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারছেন যে কেন এনাদেরকে বাদ দেওয়া হচ্ছে বা কেন এনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। তবে এই যে একটা প্রসেস রয়েছে, এটা যেহেতু আপনাদের রিক্রুটমেন্টের সাথে যুক্ত কোনো প্রসেস না বা আপনাদের রিক্রুটমেন্টের সাথে যুক্ত কোনো প্রবলেম না, এটা গ্রুপ ডি পোস্টের জন্য একটা নোটিশ এসছে বা গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা এসছে। তো মোটামুটিভাবে আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই রিক্রুটমেন্টের সাথে আপনাদের রিক্রুটমেন্টের কী সম্পর্ক। তো বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, কেননা এই দুটো রিক্রুটমেন্টই কিন্তু চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উচ্চ প্রাথমিক শিক্ষা বোর্ডের হাতে। তো উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ড কিন্তু বর্তমানে অনেকটাই চাপের মধ্যে রয়েছে এই গ্রুপ ডি পোস্টের চাকরি বাতিল নিয়ে। তার সাথে সাথে গ্রুপ ডি পোস্টের চাকরিতে যে দুর্নীতি হয়েছিল তার জন্য কিন্তু উচ্চ প্রাথমিক শিক্ষা বোর্ডের উপরে অনেকটাই চাপ রয়েছে। তো সেক্ষেত্রে কোনোভাবেই এখন উচ্চ প্রাথমিক শিক্ষা বোর্ড আপনাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটদের জন্য প্যানেল রিলেটেড সেরকম কোনো ভাবনা চিন্তা করছে না বা প্যানেল রিলেটেড কোনো আপডেটই কিন্তু প্রোভাইড করতে চাইছে না, কেননা বর্তমানে কিন্তু তারা অনেকটাই চাপের মধ্যে রয়েছে গ্রুপ ডি পোস্ট নিয়ে। গ্রুপ ডি পোস্টে যে হিউজ সংখ্যক একটা দুর্নীতির খবর সামনে আসছে, তো সেই নিয়ে কিন্তু একটা বড়সড় চাপের মুখে পড়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ড। উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ডে এত বেশি দুর্নীতির ফলে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ডি পোস্টের যে রিক্রুটমেন্টটা হয়েছিল, যে রিক্রুটমেন্টে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল 3900+, তো সেখানে কিন্তু আমাদের 2800+ কিন্তু ক্যান্ডিডেটেরা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। তো হিউজ সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। আশা করি সেটা বুঝতেই পারছেন, অন স্ক্রিনে নোটিশ কিন্তু চলে এসেছে। তো বর্তমানে এই সিচুয়েশনটাকে যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাকভাবে হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের প্যানেল নিয়ে পরবর্তী কোনো আপডেট আশা করা যাচ্ছে যে আসবে না। এটা কিন্তু একটা বাস্তব বিষয়। কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই, কোনো আনঅফিসিয়ালও কিন্তু আপডেট দিচ্ছে না আমাদের উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ড। তবে আপনারা যদি বাস্তব বিষয়টা বোঝেন তাহলে কিন্তু দেখলে বুঝতেই পারছেন যে যেখানে উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ড এখন বর্তমানে নিজেকে সামলাতেই ব্যস্ত, সেখানে কীভাবে আপনাদের নতুন রিক্রুটমেন্টের বা আপনাদের এই আপার প্রাইমারির প্যানেল প্রকাশের আপডেট কীভাবে সেগুলো প্রোভাইড করবে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো যেহেতু একটা আপডেট পাওয়া গেছিল 10 থেকে 12 তারিখের মধ্যে ইনফরমেশন আসবে, তবে এই যে ঝামেলাটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে শো হচ্ছে, এই ঝামেলার জন্য কোনোভাবেই সেটা এই পর্যায়ে দাঁড়িয়ে সম্ভব নয়। তো যারা এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু আরও এই রিক্রুটমেন্টের যে প্যানেল প্রকাশের প্রসেস রয়েছে সেটা কিন্তু অনেকটাই লেন্দি হয়ে গেল, এটা কিন্তু আপনাদেরকে ধরে নিতেই হবে। তবে যাই হোক, এটা জেনে রাখুন যেহেতু গ্রুপ ডি পোস্টের এই দুর্নীতির ব্যাপারটা সামনে এসছে এবং ক্যান্ডিডেটদেরকে ইতিমধ্যে এখান থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে, তো আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন, যেহেতু এই রিক্রুটমেন্টের উপরে দুর্নীতির বিষয়টা সকলের সামনে এসছে, তো সেক্ষেত্রে উচ্চ প্রাথমিকের শিক্ষা বোর্ড আপনাদের রিক্রুটমেন্ট নিয়ে আশা করা যাচ্ছে আর কোনো দুর্নীতির আশ্রয় নেবে না। এটা কিন্তু একটা বিরাট বড় পজিটিভ দিক আপনাদের সকলের জন্য। তো এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনারা টেনশন করবেন না, খুব শীঘ্রই অফিসিয়ালিভাবে আবার হয়তো নোটিফিকেশন আসবে, আমরা সেই দিকে নজরদারি রেখে চলবো। তবে যেহেতু আপনারা বারবার প্রশ্ন করছিলেন 10 থেকে 12 তারিখের মধ্যে যে নোটিশটা আসার কথা ছিল বা যে প্যানেল রিলেটেড আপডেট আসার কথা ছিল সেটার কী হলো, তো সেই কারণে আপনাদেরকে বর্তমান সিচুয়েশন অনুযায়ী একটা শর্ট আপডেট প্রোভাইড করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে বাস্তবটা বলার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সকলেই বিষয়টা নিজেরাও কিন্তু বুঝতেই পারছেন যে কী হতে চলেছে। তো সেই কারণে আর এই বিষয় নিয়ে সেরকম কিছু বলার নেই। তো পরবর্তীতে আমরা যখনই আবার এই রিলেটেড কোনো আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা আপনি করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।